হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আজ আমি সকাল সকাল চলে আসিছি রান্নাঘরে রান্না করতে। আজ আমি বন্ধুরা দেখবেন সবাই, আমি কাঁচকলা দিয়ে আর হাঁসের ডিম দিয়ে রান্না করব। দেখেন কাঁচকলাগুলো কত সুন্দর তেল তেলে চকচকে। আমাদের গাছের কলা, আমাদের পুকুরের চারিপাশে কাঁচকলা দিয়ে পাকা কলা দিয়ে লাগানো আছে, তাই কেটে নিয়ে এসেছে। কলা রান্না করলে এইগুলো ইটে কাটালি কলা বলে, রান্না করলে খুব মজা লাগে। আর এই যে কাঁঠালের আঁটি নাই, কাঁঠালের আঁটিটা আমি ভাজি করব। আপনারা সবাই দেখবেন। আমি কাঁঠালের আঁটি ছুলে নিয়েছি, এখন নিয়ে ছুলে নিয়ে এবারে আমি এইটে ভাজি করব, দেখাবো আপনাদের। এই যে আমার ছোট্ট সেই পিসকি, সেই এই যে রামিম চলে এসেছে। রামিম, তুমি কোথায় যাচ্ছ? তাই তুমি কি কাঁঠালের আটি ভাজা খাবা? আচ্ছা, তো খেয়ে নি। হ্যাঁ, আমি তাহলে ভাজি করি। হ্যাঁ, তুমি ভিডিও করার জন্য এসেছো। তুমি ভিডিও না করলে আমার ভালো হয় না, তাই না মধু? লাইক কমেন্ট করবো, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি কাঁঠালের আঠিটা কিভাবে কুচাতে হয় দেখেন। এই যে হাতে একটা আমি ন্যাকড়া নিয়ে নিয়েছি, ভাঁজ করে খুব সুন্দর করে নিয়েছি। এই দেখেন একটা আটি নিচ্ছি, আটিটা নিয়ে এই যে আমি এইভাবে ধরছি। এবারে আমি দেখাচ্ছি এই যে বটিতে এইভাবে ছোট জিনিস তো, এই কারণে দেখা যাচ্ছে বটির মাথায় ধরা যাচ্ছে না, কষ্ট হয়ে যায়, তা না হলে হাত কেটে যাবে। এই দেখেন এবারে আমার এই যে কুচানো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর করে আমি কুচায়ে নিলাম। এই যে রেখে দিলাম। আবারও আরেকটা, এই যে আরেকটা নিব, নিয়ে এই যে ভাঙার সাথে এই যে এই ন্যাকড়ার টুকরোর সাথে আমি ধরলাম, ধরে আবারও আমি এই যে কাটছি। দেখেন গাইস, দেখেন এই যে কত সুন্দর। এই দেখেন রেখে দিলাম। এইভাবে আমি কাঁঠালের আঠিটা ভাজবো। এবারে আমি উনুনের উপরে কড়াইটা বসাই দিয়েছি, দিয়ে এবার আমি ডিমটা ঢেলে দেব। ডিমটা আগে ভেজে নিই নাড়াচাড়া করে। গাইস দেখেন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ডিমটা উঠাইয়ে নেব। এবারে আমি কাঁচকলাটা দিয়ে দিলাম। এবারে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আমি লবণটাও দিয়ে দিলাম, দিয়ে একই সাথে এই যে নাড়াচাড়া করে করে নিচ্ছি আমি। দেখেন আমার সেই রামিম নাড়াচাড়া করছে, বলছে আমি রান্না করলে খুব টেস্ট হয়। এমনি হ্যাঁ, এ দেখেন আমার বাবু রান্না করছে, আমি রান্না করতে আসিছি, তাই আমার সাথে উনিও নাড়াচাড়া করছে তরকারি, বলছে যে হেভি টেস্ট হবে। এবারে আমি এই যে কাঁচকলার ভিতরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। দেখেন গাইস, একটু তাড়াহুড়া ছিল, এই কারণে আমি মানে তাড়াতাড়ি করে আমি দিয়ে দিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না। কলা দিয়ে ডিম দিয়ে আমি একসাথে দিয়ে দিলাম। এবার এই দেখেন আমি জিরেটা ভেজে নিচ্ছি, খোলার উপর জিরেটা দিয়েছি। এবার এই জিরেটা গরম করে ফুটে উঠলেই আমি বেটে দেবো। এবারে আমি জিরেটা দেখেন বেটে ফেলেছি। এবারে আমি জিরের বাটনাটা দিয়ে দেব। দেখেন গাইস, এই যে এই যে আমার প্রায় হয়ে গেছে কলাটা। এবারে আমি এই যে তেল ঢেলে দিয়েছি, দিয়ে এবারে আমি কাঁঠালের আঠিটা দিয়ে দিলাম।
দিয়ে এবার নাড়াচাড়া করছি। পেঁয়াজ, রসুন, ঝাল সব কিছু দিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগে আসলে কাঁঠালের আটি ঝাল ঝাল করে ভাজছি। ভাজলে আসলে খুব মজা লাগে। একটু পেঁয়াজ আর একটু রসুন বেশি করে দেবেন, তাহলে কাঁঠালের আটিটা একটু নরম হয়, খুব স্বাদ লাগে, খাইতে খুব টেস্ট। এবারে আমার কাঁচকলা আর ডিম দিয়ে রান্না করা হয়ে গিয়েছে। আর দেখেন আটি ভাজাটাও হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, এই বলে আমি শেষ করলাম।